একটা প্রবাদ বাক্য আছে না, পড়বি তো পর মালির ঘাড়ে। বিশ্বাস করেন আমার হচ্ছে কি সেই অবস্থা। তো আমার এত গাছ আমার হাজব্যান্ড সব সময় রাগ করে নতুন গাছ টাছ কিনলেই, যে তুমি এগুলো আর কোথায় রাখবে, তোমার কি মাথা নষ্ট? তো যাই হোক, এখন আমার অর্ডার করতে হয়তো তাকে লুকিয়ে। এবারও আমি কিছু নতুন গাছ কিনেছিলাম ফ্লোরিডা থেকে। তো যাই হোক, গাছগুলো যেদিন এসেছে ওই দিন খুব দোয়া করছিলাম, যাক আজকে মনে হয় ঠিকই তার সামনে পড়বে না, মিটিং টিটিংয়ে থাকবে। আর হচ্ছে গিয়ে আর এদিক থেকে গাছ আসলে আমি চুপচাপ পিছনে এনে এগুলোকে সুন্দর করে সেট, মানে একদম এগুলোর ভিতরে লুকিয়ে ফেলবো, টেরই পাবে না। কিসের কি, একেবারে এইবারও একই অবস্থা। মানে একদম যখন এসেছে ওই ইউপিএস একদম জানলা দিয়ে সে তার কাছেই আসলো, সেই মানে দেখলো তার কাছে আসলো। যাই হোক, কী আর করা। তো কী আর বলবো, এখন তার কিছু বলার নাই। আমার মতো অবস্থা কার কার হয় আমি জানি, যে আমার অনেক মানুষ বলে যে সবারই একই অবস্থা, হাজব্যান্ডের থেকে লুকিয়ে আপনারা গাছ কিনেন। তো যাই হোক, আজকে দেখিয়ে দিচ্ছি। আমি এর ভিতরে বাংলাদেশ থেকে আসার পরে আসলে বেশ কিছু গাছ, মানে কিছু গাছ আমার এডিশন হয়েছে। তো দেখি চলেন যে আমার ফ্লোরিডা থেকে কী গাছ এসেছে। তো আমার গত বছর একটা গাছ দেখেছিলাম, এটাকে কী বলে, কামরাঙ্গা গাছ। প্রায় 11 ফিট লম্বা ছিল, বিশাল একটা বটগাছ। সেই বটগাছটা গত বছর হঠাৎ করে উপর থেকে একদম অর্ধেক পর্যন্ত হঠাৎ করে মারা গেল, একদম হঠাৎ। মানে কামরাঙ্গা ধরা পুরা ফুল সহ, কিন্তু মারা গেলে তো পুরো গাছটা মারা যাবে, কিন্তু অর্ধেক থেকে মারা গেল। এরপরে আস্তে আস্তে করে এই স্প্রিং আসতে আসতে এই স্প্রিংয়ে আমার ওই গাছটা মারা গেল। তো এইটা হচ্ছে সেই মিষ্টি কামরাঙ্গা, এটাতে ফুল ছিল, বাট আস্তে আস্তে আমাকে বলেছিল যে ফুলটা থাকবে না হয়তো। আর তারপরে আমার দুটো কামরাঙ্গা, তিনটা জামরুল গাছ ছিল। তো একটা উইন্টারের মধ্যে মারা গেল, আর আরেকটা বাংলাদেশ থেকে এসে দেখি মরে গিয়েছে। খুব মন খারাপ হয়েছিল, কারণ জামরুল আমার খুব পছন্দ। তো যাই হোক, এটা হচ্ছে একটা পিঙ্ক, সে খুবই মিষ্টি জাতীয় ভ্যারাইটি এইটা, ওই জামরুল। তো আস্তে আস্তে অনেক সময় এই যে গাছের খুব অবস্থা খারাপ হয়ে যায়। তো এই ঝড় বৃষ্টির কারণে, ঝড় বৃষ্টির পানিতে আশা করি এটা ঠিক হয়ে যাবে। আর এরপরে আসি, আপনারা দেখেছেন যে আমার একটা শরীফা গাছ ঝিমানো, না ওইটা মারা যাচ্ছে না নতুন পাতা আসছে, কিন্তু ওইটা এক্স্যাক্টলি একই রকম। তো যাই হোক, এইটা ওই শরীফা, সবুজ শরীফা, এইটা একটা নতুন এডিশন। আর এরপরে হচ্ছে এই যে গাছটা, এই গাছটা হচ্ছে একটা কি বলে, এটা হচ্ছে একটা গোলমরিচ গাছ। তো আমার হাজব্যান্ড রান্না করতে অনেক পছন্দ করে, তার জন্যই আসলে আমার তেজপাতা গাছটা। আর আমি এবার দেখেছি যে খুব সহজেই আসলে গোলমরিচ হয়। তো এইটা আমাদের যে লোকাল নার্সারি আছে ডালাসে, ওইখানে কিন্তু এই আপনারা গোলমরিচ গাছটা পাবেন। এটা $25 নিয়েছে 3 গ্যালনের পটে। এবং এই যে মাশাল্লাহ, এটা কিন্তু অনেকগুলো ডালপালা আছে, ওদের গাছগুলো সুন্দর। তো এটাকে তো আর রিপোর্ট করতে হবে না, কিছু করতে হবে না, এটাও বেশ সেন্সিটিভ, চুই ঝালের মতো। তো যাই হোক, এটা একটা কিনেছি। আর ডোয়ান থেকে আরেকটা কিনেছি, এই যে আম গাছ। আমার হাতে অনেকগুলো আম গাছ মারা গিয়েছে, আম গাছ কেন যেন আমার হাতে হয় না। তো এইবার উইন্টারে এভারগ্লেড ফার্ম থেকে একটা নামডকমাই কিনেছিলাম। তো একটু দেখাই আপনাদেরকে। ওই গাছটাতে না আমার মানে, একটা দেখলাম আম গাছে আপনারা রিপোর্ট করবেন খুব কম, আর আরেকটা হচ্ছে যে আপনারা পানি দিবেন খুব কম। তো এই বছর এই যে এটাকে না আমি পানি বলতে গেলে দেইনি, এবং এটা যখন এসেছিল মাথাটা ভেঙে গিয়েছিল। তো যাই হোক, খুব মন খারাপ হয়েছিল। এখন দেখলাম যে এটার ভিতরে নতুন পাতা গজিয়েছে। আমি এটাকে সেই 1 গ্যালনের পটেই রেখেছি, এবং এটাকে আমি চেঞ্জ করিনি। তো যাই হোক, যেহেতু এটা বেঁচে আছে তো মনে একটু আশা হওয়ায় সেটাই করলাম। আমার এই নামডকমাই, সরি এটা হচ্ছে গিয়ে মাহাচানুক। এই যে মাহাচানুক, এটা খুবই মজার একটা আম, এবং নামডকমাই হচ্ছে ডর্ফ ভ্যারাইটি, ওগুলো অনেক বড় হয় না। সো ছোট গাছের মধ্যেই আপনার মানে ছোট থাকে গাছগুলো। তো মাহাচানুকও কাইন্ড অফ লাইক পটে করার মতো। তো অনেকের কাছে শুনি খুব সহজে এইসব গাছগুলো থেকে, গ্রাফটেড গাছ থেকে ফুল আসে। আসলে প্রত্যেকটা গাছেরই ফুল থেকে ফল হওয়ার একটা টেকনিক থাকে। তো এখন ওটা ধরা যায়নি, তো আশা করছি যে দেখা যাক ফুল ফলাতে পারি কি না। এবং আজকে সকালে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল আমার এই পদ্ম। এই প্রথম আমার পদ্মটা ফুটতে শুরু করেছে যে আজকেই, এখনও পুরোপুরি ফুটেনি। কী যে সুন্দর, কী যে সুন্দর। তো যাই হোক,
আর আমি এই 3টা ফ্লোরিডা গাছের সাথে আরেকটা গাছ কিনেছিলাম। এটা হচ্ছে এই যে জামাইকান চেরি। জামাইকান চেরিকে আরেকটা নাম এটার স্ট্রবেরি প্ল্যান্ট, কারণ এটা ফুলটা হচ্ছে স্ট্রবেরির মতো এবং এটা ছোট ছোট ফল হয় এবং খুবই মজা। আমার কাছে খুবই ভালো লেগেছিল। বেশ অনেক বড় গাছ হওয়ার পরে আমার গাছটা মারা গিয়েছে। তো হঠাৎ করে মারা গেল গত বছর উইন্টারের আগে আগে। তো তখনই ইচ্ছা ছিল যে না, এটা আমার তো চাই চাই, দেখা যাক কী হয়। তো এই শিপ করে আসার পরে এই গাছগুলোকে আমি রিপোর্ট করিনি এবং এখন থেকে আমি ওদেরকে বলে দিই আমার শিপিং বেশি হলেও আমি আসলে পট সহ চাই, সো দ্যাট এটার মানে আমাকে যেন নাড়াচাড়া না করতে হয় অনেক দিন। আর এটা হচ্ছে মাধবীলতা। এটাও কিন্তু আমাদের ডালাসের ডোয়ান নার্সারিতে পাওয়া যায়। তো যদি কেউ মাধবীলতা গাছ খুঁজে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা ডোয়ানে যাবেন। এটা বোধহয় $12 করে, মাত্র $12 করে। তো আমি এই যে এটাতে ট্রেলিস দেওয়াতে খুব সুন্দরভাবে কিন্তু বড় হচ্ছে, এই যে গাছটা বেয়ে বেয়ে উঠছে। আর আরেকটা, এটাও ডোয়ান থেকে কেনা, এটা হচ্ছে লাল শরীফা। এই যে এটা হচ্ছে সুগার অ্যাপেল রেড। তো এইটা যাই হোক, আমার পাতাগুলো কালো হয়ে যাচ্ছিল, মারা যাচ্ছিল। তো এখন আবার দেখলাম যে নতুন করে পাতা গজানো শুরু করেছে, তার মানে এটা এখানে সেট হচ্ছে। তো মোটামুটিভাবে এই লাল শরীফা, মাধবীলতা, জামাইকান চেরি, তারপরে হচ্ছে গিয়ে গোলমরিচ, সবুজ শরীফা, জামরুল, তারপর হচ্ছে কামরাঙ্গা আর এই আম। তো আমার মোটামুটিভাবে এই কয়টা গাছ আমার নতুন কালেকশনে আমি এখন দিয়েছি। তো যাই হোক, আপনাদের কি অবস্থা অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার ইনশাল্লাহ এগুলোর কি অবস্থা আপনাদেরকে আবার আপডেট নিয়ে আসবো।